একটা গ্রাম কতটা সুন্দর হতে পারে আমার শ্বশুরবাড়িতে কেউ না গেলে বিশ্বাসই করতে পারবে না। আজকের এই ভিডিওটাতে সম্পূর্ণ ভিডিওটাই থাকবে হচ্ছে গ্রামীণ পরিবেশে আমরা কি করেছিলাম ঈদের দিনটাতে সেটাই। তো প্রথমে আমরা শুরু করে দিয়েছি হচ্ছে চাঁদ রাত থেকে। চাঁদ রাতে আমরা একটু তারাবাতি ফুটিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তারাবাতিগুলো অত ভালো ছিল না, যার জন্য সুন্দরভাবে ফুটে নাই। তো এইদিকে আবার হচ্ছে গিয়ে তালাব নামাজ পড়ার জন্য রেডি হয়ে গিয়েছে আমার শ্বশুর এবং আমার দুই বাচ্চা এবং আমার হাজব্যান্ড সবাই মিলে তারা নামাজের জন্য চলে যাচ্ছে পরদিন সকালবেলা, অর্থাৎ ঈদের দিন তারা হালকা কিছু স্ন্যাক্স আইটেম খেয়ে মিষ্টিমুখ করে চলে যাচ্ছে নিচে তারা নামাজে চলে যাচ্ছে। আর এইদিকে আমি কিন্তু সকাল 10:30 নাগাদই দুপুরের রান্না কমপ্লিট করে ফেলেছি আলহামদুলিল্লাহ। এখানে কাবাব করেছি, চিকেন রোস্ট করেছি, পোলাও করেছি হচ্ছে গরুর মাংস, হালকা সিম্পল। যেহেতু প্রচণ্ড গরম ছিল ঈদের দিন, সেজন্য আমরা চেষ্টা করেছি যে হালকার মধ্যে সবাই যেন সুস্থ থাকে সেরকমভাবে রান্না করার। এই তো দুপুরবেলা লাঞ্চ সেরে আমরা চলে গিয়েছি হচ্ছে, আমরা না ঠিক আমি এই উপরে ছিলাম, ভিডিও নিচ্ছিলাম, ও লাকি চলে গিয়েছিল বাচ্চাদেরকে নিয়ে মাঠে খেলতে। তো ওখান থেকে এসেই আমরা রেডি হয়ে আমরা একটু পড়ন্ত বিকেলবেলায় চলে যাচ্ছি সবাই মিলে একটু বাইরে আউটিং করতে। তো বাইরের পরিবেশটা দেখব আর হচ্ছে গিয়ে আপনার গ্রামীণ যে আবহাওয়াটা সেটা উপভোগ করার জন্য। প্রচণ্ড গরম, ঘরেও থাকতে ইচ্ছে করছিল না। ওই দিক দিয়ে আবার আমার শ্বশুর দরজা জানালা সব বন্ধ করে দিচ্ছিল। বাবাকে বললাম যে দরজা বন্ধ করেন না, জানালা বন্ধ করেন না, তাহলে গরম লাগবে। তো এই তো আমরা অটোতে উঠে পড়লাম। অটোতে উঠে আমরা চলে যাচ্ছি হচ্ছে একদম গ্রামের ভিতরে। গ্রামটা যে কি সুন্দর, মানে কি বলবো, দেখতে পাচ্ছেন আপনারা একদম পড়ন্ত বিকেলবেলা। আসরের নামাজের পরেই আমরা বের হয়েছি, নামাজ আদায় করে ওই যে দেখতে পাচ্ছেন আপনার সূর্য অস্ত যাচ্ছে। আর এইদিকে হচ্ছে ভুট্টা ক্ষেত, অসম্ভব সুন্দর ছিল ক্ষেতটা। মানে আমি আমার লাইফে এই প্রথম আমি ভুট্টা ক্ষেত দেখেছি। আপনারা কেউ দেখেছেন কিনা অবশ্যই আমাকে জানাবেন। আর এই দিকে দেখতে পাচ্ছেন আমরা একটু সবাইকেই নিচ্ছিলাম। তালাবকে বলছিলাম যে তালাব তুমি আমার একটু ভিডিও নাও, কারণ সবাইকেই তো দেখাই। আর এই যে ভিডিওগুলো নেই, এটা আমার ফ্যামিলির সাথে একটু সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি, এটাই, আর কিছুই না। এগুলো আমার স্মৃতির পাতায় সারা জীবন থেকে যাবে, এই আর কি। তো তোহাও একটু দুষ্টুমি করছিল, লাকি তো খুবই খুশি ছিল, কারণ লাকি তো নর্মালি কোথাও যায় না, সে তো সবসময় আমাদের বাসায় কাজ করে। আর যাই হোক, ওই দিকে আর না যাই। এই তো চলে আসছি হচ্ছে গিয়ে আমরা সেই যে সেই রাস্তাটা এত সুন্দর ছিল, মানে চারদিকে হচ্ছে সবুজ আর সবুজ, মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা। তাহলে চিন্তা করেন ভিউটা কতটা সুন্দর। এখানে আমরা কিছু ছবি নিলাম, তারপরে হচ্ছে একটু বসেছিলাম, এই তো সবাই মিলে একটু আনন্দ করলাম। তারপরে আবার রিক্সায় করে চলে যাচ্ছি। তো এই তো ছিল সারাদিনের ব্লগটা, আমার ঈদের দিনের ব্লগটা। ঈদের দিন খুবই মজা করেছিলাম আলহামদুলিল্লাহ। তবে বেশ গরম ছিল, পরে একটা সময় দেখা গিয়েছে যে সবাই অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। তারপরে আবার গাড়িটাতে উঠে পড়লাম, আমরা সবাই বসে গল্প করছিলাম আর ঠান্ডা হাওয়া নিচ্ছিলাম। গ্রামীণ যে পরিবেশ, মানে অক্সিজেন শুধু নিতেই থাকি। আমার হাজব্যান্ড তো সব সময় বলে যে জোরে জোরে বড় করে অক্সিজেন নাও, বড় করে, কারণ ঢাকায় গেলে এই অক্সিজেন আর ফ্রেশ অক্সিজেন পাবা না। তো যাই হোক, আজকের ব্লগটা যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।